Hello everyone, welcome to my fifth video. Today's topic is bubble sort algorithm. লাস্ট ভিডিওতে আমরা সিলেকশন সর্ট নিয়ে ডিসকাস করেছিলাম। এই ভিডিওতে আমরা বাবল সর্ট নিয়ে ডিসকাস করব। ওকে, বাবল sort acts linearly on the data structure like selection sort do, but বাবল সর্টের অ্যাপ্রোচে একটু ভিন্নতা আছে। ওকে, সিলেকশন সর্ট যেমন প্রথমে একটা এলিমেন্টকে ফিক্সড ধরে পুরা অ্যারেটাতে ট্রাভার্স করে সে মিনিমাম এলিমেন্টটাকে খুঁজে বের করে তার সাথে সোয়াপ করে দেয়। বাট এখানে বাবল সর্ট কি করে, ডাটা স্ট্রাকচারের প্রথম দুটি এলিমেন্টকে সে কম্পেয়ার করবে। ওকে, তো এই প্রথম দুটি এলিমেন্টের মধ্যে যেটা ছোট সেটাকে সে সামনে নিয়ে আসবে, বড়টাকে পিছনে পাঠিয়ে দিবে, এবং এইভাবে ইনার ফর লুপটা ট্রাভার্স করতে থাকবে। এখানে একটু ভিন্নতা, বাট এটাও লিনিয়ারলি অ্যাপ্রোচ করে, সিলেকশন সর্টও সেমভাবেই অ্যাপ্রোচ করে। ওকে, তো এখানে বাবল সর্টের অ্যালগরিদমটা দেওয়া হলো। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে আমাদের লুপটা 0 থেকে নিয়ে n পর্যন্ত ট্রাভার্স করবে, the outer for loop. Okay, and the inner for loop will start from 0 to n minus 1 minus I, because the last element will always be sorted. Okay, আমাদের অ্যারেটা ট্রাভার্স যখন শুরু হবে ইনার ফর লুপের মাধ্যমে, তখন অ্যাট লিস্ট একটা এলিমেন্ট সর্টেড হয়ে যাবে। ঠিক আছে, লাস্ট এলিমেন্টটা, সবচেয়ে বড় যে এলিমেন্টটা, সেটা লাস্ট পজিশনে চলে যাবে। তো আমাদের লাস্ট পর্যন্ত আর ট্রাভার্স করার কোনো দরকার নেই। সো এটা আমরা n-1 - i পর্যন্তই করব। ঠিক আছে, তো আমরা ইনার ফর লুপের মধ্যে আমরা কম্পেয়ার করব প্রথম এলিমেন্ট এবং সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্ট এবং ফোর্থ এলিমেন্ট, ফিফথ এলিমেন্ট এবং সিক্সথ এলিমেন্ট। ওকে, এইভাবে। তো এটার মধ্যে যে ছোট তাকে আমরা বড়টার সাথে সব করে দিব। দ্যাটস ইট। আচ্ছা, তো এখানে আছে দুটো অ্যারে দেওয়া হলো এবং টাইম কমপ্লেক্সিটি। ওকে, বেস্ট কেস ওমেগা অফ n আর ওয়ার্স্ট কেস n স্কয়ার। ওকে, তো এখন আমরা দেখব বাবল সর্টের ভিজুয়ালাইজেশন। ওকে, তো এখন আমরা দেখব বাবল সর্টের ভিজুয়ালাইজেশন। তো আউটার ফর লুপের ক্ষেত্রে ফর লুপটা 0 থেকে শুরু হবে, এর i ইকুয়াল টু হবে 0, এবং ইনার ফর লুপটা শুরু হবে j ইকুয়াল টু 0 থেকে, মিনস ফ্রম দ্য ফার্স্ট ইন্ডেক্স। ওকে, তো ফার্স্ট ইন্ডেক্সে এটা কি কম্পেয়ার করবে যে 0 এবং i তম পজিশনের এলিমেন্টগুলো থেকে ছোট কোনটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 হচ্ছে ছোট। ওকে, তো এখানে 5 এবং 1 সোয়াপ হবে। এখন আমরা হিসাব করব হচ্ছে 5 এবং 1। ওকে, তো এখন কি হবে, এটা হবে 1 5 4 2 3। ওকে, তো এখন কম্পেয়ার হবে 5 এবং 4। এর মধ্যে দেখতে পাচ্ছি যে 4 হচ্ছে ছোট, তো আমরা এটাকে আবার সোয়াপ করে দিব। এখন হবে 1 4 5 2 3। এখন কম্পেয়ার করব 5 এবং 2। তো 2 যেহেতু ছোট, তো আমরা এই দুটোর মধ্যে এখন সোয়াপ করব। 1 4 2 5 3। সিমিলারলি আমরা এখন 5 এবং 3 এর মধ্যে কম্পেয়ার করব। তো 5 এবং 3 এর মধ্যে স্মলেস্ট হচ্ছে 3, তো আমরা এখন এটাকে সোয়াপ করে দেব। 1 4 2 3 5। ওকে, এতটুকু হচ্ছে ইনার ফর লুপের ফার্স্ট স্টেপ। ওকে, এখন আমরা আসবো ইনার ফর লুপটা যখন সেকেন্ড স্টেপে যাবে, মিনস এখানে i ইকুয়াল টু হবে 1। ওকে, আচ্ছা, i ইকুয়াল টু যদি 1 হয়, যে কিন্তু 0 থেকেই শুরু হবে। ওকে, তো এখন যদি আমরা আবার দেখি, এখন আমরা আবার কম্পেয়ার করব 1 এবং 4 এর মধ্যে। তো 1 এবং 4 এর মধ্যে কম্পেয়ার করলে
আমরা দেখতে পাচ্ছি যে দুইটাই সর্টেড পজিশনে আছে। ওকে, ওয়ান ছোট তো ওয়ান সামনে আছে, তো এখানে আমরা সোয়াপ করব না। তো পরবর্তীতে 1 4 2 3 অ্যান্ড 5, এখন আমরা কম্পেয়ার করব 4 এবং 2। তো এখানে 2 হচ্ছে ছোট, তো আমরা 2টা সোয়াপ করে দেব। 1 2 4 3 5, এখন কম্পেয়ার হবে 4 এবং 3। তো এখানে 3 হচ্ছে ছোট, তো হবে 1 2 3 4 5। ওকে, তো এখন আমরা 4 এবং 5-এর মধ্যে কম্পেয়ার করব। তো দেখতে পাচ্ছি যে দুইটাই সর্টেড পজিশনে আছে, মিন্স 4 ছোট 5 বড়। তো ফাইনালি 1 2 3 4 5, এটাই হচ্ছে আমাদের সর্টেড অ্যারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে 5, এটা হচ্ছে সবচেয়ে বড় এলিমেন্ট, যেটা একবার ফর লুপ ঘোরার পর, ইনার ফর লুপটা ঘোরার পর সর্টেড পজিশনে চলে আসে। সেজন্য আমরা n-1 - i লিখি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইনার ফর লুপের সেকেন্ড স্টেপ। তো সেকেন্ড স্টেপে আমরা আমাদের সর্টেড অ্যারেটা পেয়ে গেলাম। অ্যাসেন্ডিং অর্ডারে। এখন আমরা যদি কমপ্লেক্সিটি অ্যানালাইসিসটা করি, তাহলে ফর বেস্ট কেস কমপ্লেক্সিটি হয় অর্ডার অফ n, আর ফর ওর্স্ট কেস কমপ্লেক্সিটি হয় n²। ওকে, তো এই ছিল আমাদের বাবল সর্টের ভিজুয়ালাইজেশন। এখন আমরা কোড ইমপ্লিমেন্টেশনে চলে যাব। তো এখন আমরা দেখব বাবল সর্টের কোড ইমপ্লিমেন্টেশন। তো আমরা নাম্বার অফ এলিমেন্টটা স্টোর করার জন্য একটা ভেরিয়েবল নিব, এটাতে আমরা ইনপুট নিব। ওকে, তো আমাদের নাম্বার অফ এলিমেন্টটা ইনপুট না ডান। তো এখন আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব। ওকে, তো এখন আমরা অ্যারেটাতে ইনপুট নেব। সরি, ওকে, তো আমাদের ইনপুট না ডান। তো এখন আমরা বাই ডিফল্ট যে অ্যারেটা, এই অ্যারেটা প্রিন্ট করব। সরি, ওকে, তো আমাদের নাম্বার অফ এলিমেন্ট ইনপুট নেওয়া, অ্যারে ইনপুট নেওয়া এবং ডিফল্ট অ্যারেটাকে প্রিন্ট করানো ডান। এখন আমাদের সর্টিং করতে হবে। তো সর্টিং করার জন্য আমরা সর্ট ফাংশনটা এখন লিখে ফেলবো। ওকে, তো সর্ট ফাংশনটা যেহেতু কোনো কিছু রিটার্ন করবে না, তো এটা রিটার্ন টাইপ হবে 0, মিন্স ভয়েড। সরি, রিটার্ন টাইপ হবে ভয়েড। ওকে, এখন আমাদের একটা টেম্প ভেরিয়েবল লাগবে যেটার দ্বারা আমরা সোয়াপ করব। ওকে, তো এখন আমরা আউটার ফর লুপের কাজটা করব। তো
আমাদের আউটার ফর লুপটা কনস্ট্রাক্ট করা ডান। এখন আমরা ইনার ফর লুপটা দেখব। এইখানে একটু ভিন্নতা হবে, সেটা হচ্ছে যে এলিমেন্টস -1 -i। এটা কেন হবে এটা আমরা স্লাইডে ডিসকাস করেছিলাম, বাট আমি এখানে আবার বলছি যে বাবল সর্ট যখন একটা অ্যারে থেকে সর্ট করতে শুরু করে তখন প্রত্যেকটি স্টেজে মিন্স লুপ যখন একবার ঘুরে তখন অ্যাটলিস্ট একটা এলিমেন্ট লাস্ট পজিশনে সর্টেড হয়ে যায়। ওকে, তো আমাদের ওই সর্টেড এলিমেন্ট পর্যন্ত আর ট্রাভার্স করার দরকার পড়ে না। এর জন্য আমরা এলিমেন্টস -1 - i দিয়ে দিই যেন ফর লুপটা বেশিবার ঘুরতে না হয়। ওকে, এখানে আপনারা এলিমেন্টস -1ও দিতে পারেন, তাহলেও ফর লুপটা কম ঘুরবে, বাট আমি এলিমেন্টস পর্যন্তই প্রেফার করি। ওকে, তো এখন আমরা কি করব, এখন আমরা চেক করব যে অ্যারে অফ জে থেকে যদি অ্যারে অফ j+1টা ছোট হয়, ওকে, তাহলে এই অ্যারে অফ জে আর j+1টা আমরা সলভ করে দিব। ওকে, ওকে, আমাদের এখন সলভ করাটা ডান। এখন আমরা এটাকে মেইন ফাংশনে কল করব। তো আমরা এটাকে এখানে কল করি। আমরা আমাদের অ্যারেটা এবং নাম্বার অফ এলিমেন্টটা পাস করে দিলাম। এখন আমরা এটাকে প্রিন্ট করব। ওকে, তো আমাদের কোডের ইমপ্লিমেন্টেশন ডান। এখন আমরা এই কোডটাকে রান করে দেখব। তো চলুন কোডটাকে রান করে দেখি। আচ্ছা, ওকে, তো এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস 10। এখন আমরা 10টা এলিমেন্ট ইনপুট দিব। তো এখানে কি বলছে, দ্য অ্যারে বাই ডিফল্ট মিন্স আমরা যেভাবে অ্যারেতে ইনপুট দিয়েছি অ্যান্ড সর্টেড অ্যারে ইউজিং বাবল সর্ট 0 1 2 3 4 5 6 7 8 9 আ সর্টেড অ্যারে ইন অ্যাসেন্ডিং অর্ডার। তো আমাদের বাবল সর্ট অ্যালগরিদমের ইমপ্লিমেন্টেশনটা জাস্টিফাইড। ওকে, আমাদের ওয়েবসাইটে আমি এটার সোর্স কোড এবং জাভার সোর্স কোডটা আপলোড করে দিব। ওকে, okay guys, that's all for today. Assalamu alaikum, thank you very much. See you guys in the next lecture.